নমস্কার বন্ধুরা, কুকিং উইথ তুলসীতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা বানাচ্ছি তেল কই। সহজ পদ্ধতিতে কিভাবে তেল কই বানাবেন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কই মাছগুলো কালকে বাজার থেকে আনা হয়েছিল, কিন্তু কালকে আর রান্না করা হয়নি। বালতিতে জল দিয়ে কই মাছগুলো রেখে দিয়েছিলাম। আজকে রান্না করার জন্য কই মাছগুলো ছাড়িয়ে নেব। বালতি থেকে মাছগুলো ঢেলে নিয়ে মাছের উপরে কিছুটা পরিমাণ লবণ ছড়িয়ে দিচ্ছি। এতে মাছের লালা ভাবও কমে যাবে আর মাছগুলো আধমরা হয়ে যাবে। কই মাছে কাঁটা থাকে আর লালাও থাকে, তাই কই মাছ কাটতে আমাদের খুব অসুবিধে হয়। এভাবে লবণ ছড়িয়ে যদি আপনারা কই মাছ কাটতে অনেকটা সুবিধা। মাছগুলিকে আমি নিউজ পেপার দিয়ে ধরে কেটে নিচ্ছি। আপনাদের বাড়িতে যদি ছাই থাকে ছাই দিয়েও কেটে নিতে পারেন, তাহলে আর হাতটা স্লিপ করবে না। মাছের শিরদাঁড়ার কাঁটা আর পাখনাগুলো কেটে নিয়ে আঁশটা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি, যাতে মাছের গায়ে আঁশ লেগে না থাকে। মাছের কানকো দুটি কেটে দিয়ে মাছের পেটটা কেটে ভেতর থেকে নোংরাগুলো পরিষ্কার করে দিচ্ছি। মাছের পেটটা সাবধানে কাটবেন, ভেতরে কিন্তু এই পিঠ থাকে, এটা যদি কেটে যায় তাহলে মাছ তেতো হয়ে যাবে, খাওয়ার সময় আর স্বাদ লাগবে না। আমি যেভাবে মাছটা পরিষ্কার করে কাটলাম আপনারাও ঠিক এভাবেই কেটে নেবেন। সবগুলো মাছ ছাড়ানো হয়ে গেছে। এখন একটি তারের জালের উপর মাছটা দিয়ে ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি, যাতে মাছের আঁশগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এইভাবে সবগুলি মাছ পরিষ্কার করে ধুয়ে নেব। মাছগুলি ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এখন পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছগুলির সঙ্গে মাখিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। এখন মিক্সির জারের মধ্যে একটি পেঁয়াজ, আদা আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে গ্রাইন্ড করে নিচ্ছি। মাছগুলিতে নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এখন ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। মাছগুলি কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলিকে এপিঠ ওপিঠ উল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। বাকি মাছগুলোও একইভাবে ভেজে নিলাম। ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গরম মশলা, কালো জিরে হাফ চামচ, 3টে চেরা কাঁচা লঙ্কা। ফোড়ন ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মিক্সিতে গ্রাইন্ড করে রাখা আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্ট। ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। জিরে বাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1/4 চামচ মৌরি গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কারণ তেল কইতে বেশি ঝোল থাকবে না, গা মাখা হবে। দিয়ে দিচ্ছি 2টি কেটে রাখা টমেটো। টমেটোটা ভালো করে ভেজে নেব, না হলে টমেটোর কাঁচা গন্ধ থেকে যাবে। যখন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তখনই বুঝবেন টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। টমেটোটা নরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি
অল্প পরিমাণ চিনি। টমেটোটা দেওয়ার জন্য যে টক ভাবটা থাকবে চিনির সঙ্গে সেটা ব্যালেন্স করবে, তাই অল্প পরিমাণ চিনি দিলাম। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। মশলা কষানোর সময় চিনি দিলে তরকারিতে কালারটাও খুব ভালো আসে। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। যে কোনো তরকারিতে মশলা যত ভালো ভাজা হবে দেখবেন তরকারির টেস্ট তত ভালো হবে। মশলা কষানো হয়ে এসছে, এখন গ্যাসের ফ্লেমটা সিম করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কই মাছগুলো। কই মাছগুলোকে এপিট ওপিট উল্টে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে 1.5 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এর ফলে মশলাগুলি মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে এবং খেতেও খুব টেস্ট লাগবে। ঢাকা খুলে মাছগুলিকে উল্টে দিচ্ছি। এতক্ষণ পর্যন্ত আমি লো ফ্লেমে রান্না করেছিলাম, এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এখন ঢাকা খুলে দিয়েছি। ঝোলটা গা মাখা মাখা হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমাদের তেল কই। বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য কাছে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে কাছে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।